এই মুহূর্তে আমরা 20 এপ্রিল 2024 এর কর্মসংস্থান নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টেই রয়েছে রেলে 4660 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদ, যেটা দরখাস্ত নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এর বিস্তারিত অনেকবার আলোচনা করা হয়ে গেছে। তো যেটা বলার, সেখানে কনস্টেবলের জন্য যে পদ সেটা রয়েছে কত, 4208টা, এবং যে এসআই সাব ইন্সপেক্টর সেটা রয়েছে 452টা। এবং এর যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু রিক্রুটমেন্টের জন্য যে অনলাইন ফর্ম পূরণ, সেই ফর্ম পূরণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। না কবে থেকে? 15 এপ্রিল থেকে অলরেডি শুরু হয়ে গেছে। সো এখানে দেখবে মোট 17টার জন্য 21টি রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এটা নিয়োগ করতে চলেছে। তো কনস্টেবল এবং এসআই দুটো পদেই নিয়োগ হচ্ছে, ফর্ম পূরণ চলছে। তোমরা যারা এখনও ফর্ম পূরণ করোনি, অবশ্যই প্রথম দিকে করে নাও। নেক্সট আমরা দেখতে পাবো স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 3712 ক্লার্ক, 3712 ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ সিএইচএসএল, যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল সিএইচএসএল এর পরীক্ষা এসএসসি নেয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি 3712টা অর্থাৎ 3712টা ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটরের পদ রয়েছে। তো দেখো, এইটাকে আমরা কি বলি, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র। এই পদে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এবং এখানে যেটা থাকতে হবে, সেটা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে, কিংবা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশনের গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরে গেছো। আর যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারের ডেটা এন্ট্রির কাজে অন্তত ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর এর জন্য আবেদন করতে পারবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 পাতায়। নেক্সট আমরা দেখতে পাবো যে কেন্দ্রীয় সরকারের 48 স্ট্যাটিস্টিক্যাল অফিসার, খুব দারুণ সুন্দর একটা চাকরি। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কিন্তু এর জন্য ফর্ম পূরণ করবে। কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এ সেরা পদে চাকরির জন্য অফিসার হিসাবে 48 জন লোক নেওয়া শুরু হচ্ছে। কারা কারা দিতে পারবে? ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক ও ইকোনমিক্স এর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিসেসের জন্য আবেদন করতে পারবে। তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোট শূন্য পদ আছে, দেখো, এর জন্য 18টা এবং অন্যান্য পদ যেটা রয়েছে সেখানে রয়েছে 30টা। তো যাদের যোগ্যতা আছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এটা ফর্ম পূরণটা করে দেবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাইকোর্টে 410 অ্যাসিস্ট্যান্ট। এই হাইকোর্টের 410 অ্যাসিস্ট্যান্ট, এটা কোন হাইকোর্ট? এটা ঝাড়খণ্ড হাইকোর্টের কথা কিন্তু বলা হচ্ছে। এবং এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি পুরো ডিটেলসে, আজকেই আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেইটা দেখো। আর তোমরা অবশ্যই অন্য রাজ্য হলেও প্রত্যেকেই কিন্তু এখানে কিন্তু ফর্ম পূরণ করতে পারবে। তো বিস্তারিত সেই ভিডিওতে বলা আছে, তোমরা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 400 এক্সিকিউটিভ ট্রেনি। 400 এক্সিকিউটিভ ট্রেনি নেওয়া হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে। এইসব শাখায় মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, এই সমস্ত ক্ষেত্রে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত কিন্তু দেখে তারপরে ফর্ম ফিল আপ করবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি রেলে 861 অ্যাপ্রেন্টিস, রেলে 861খানা অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ হবে আর অ্যাপ্রেন্টিস করানো হবে। দেখো, দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে 861 জন লোক নিচ্ছে। লোক নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, ইংলিশ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেইন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিন টুলস মেনটেন্যান্স, ডিজেল মেকানিক, আপহোলস্টার, ট্রিমার যেটাকে আমরা বলি, ড্রাইভার কাম মেকানিক,
পাইলট মোটর ভেহিকেল, মেশিনিস্ট, টার্নার, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার, স্টেনোগ্রাফার, হিন্দি, কেবল জয়েন্টার, মেশান, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এই সমস্ত ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে মোট। সো যার যার যোগ্যতা আছে, যারা এটা করতে চাও অবশ্যই বিস্তারিত জেনে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। 81 নম্বর যে ফিশারি, 81 ফিশারি অফিসার, অর্থাৎ 81খানা পদের জন্য এই ফিশারি অফিসার নিয়োগ করা হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স ও ফিশিং হারবারের কাজের জন্য ফিশারি এক্সটেনশন অফিসার হিসাবে নিয়োগ করা হবে 81 জনকে। সুতরাং যারা এর জন্য যোগ্য তারা অবশ্যই কিন্তু বিস্তারিত জেনে, এরপরে 9 পাতায় আছে, বিস্তারিত জেনে অবশ্যই ফর্ম পূরণ করবে। সেনাবাহিনীর অগ্নিবীর পরীক্ষা, অগ্নিবীর পরীক্ষা কমন এন্ট্রান্স যেটা হয় সেটা শুরু হচ্ছে, এরপরে 9 পাতায় আমরা দেখতে পাবো। তো 9 পাতায় অগ্নিবীরটা আমরা দেখব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর পাতায় অ্যাডভার্টাইজমেন্ট, 3 নম্বর পাতায় যেটা রয়েছে সেখানে আমরা ক্লার্কশিপ পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র সেটা আমরা দেখতে পাচ্ছি। নমুনা প্রশ্নপত্র রয়েছে, তোমরা এগুলো সলভ করবে অবশ্যই বাড়িতে। তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো এখানে ক্লার্কশিপ পরীক্ষার পাশাপাশি উত্তর করে দেওয়া আছে। এরপরে সেই অ্যাপ্রেন্টিসের ঘটনা 9 নম্বর পাতায় আমরা দেখব। 9 নম্বর পাতায় আমরা দেখব কি, এই যে সেই হাইকোর্টের, ঝাড়খণ্ড হাইকোর্ট স্ট্রং কম্বাইন্ড কোর্স 81 ফিশারি, কেন্দ্র সরকার 48 স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সেনাবাহিনীর অগ্নিবীর পরীক্ষার কথা এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, 22 এপ্রিল থেকে কিন্তু এটা আবেদন নেওয়া হবে, পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা তা কিন্তু নেওয়া হবে 22 এপ্রিল থেকে। তো প্রতিদিন 3টে শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটের পরীক্ষা হবে 8:30 থেকে 9:30 পর্যন্ত, দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 11:30 থেকে 12:30 পর্যন্ত, তৃতীয় শিফটের পরীক্ষা হবে 2:30 থেকে 3:30 পর্যন্ত। অগ্নিবীর জেনারেল ডিউটি ও অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 60 মিনিটে 50টি প্রশ্ন দেওয়া থাকবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে joinindianarmy.nic.in থেকে। তো আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তোমরা অবশ্যই এটা পড়বে। সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া আছে, আর বিশেষ কিছু কিন্তু এখানে কিন্তু নেই এ সপ্তাহে। এ পর্যন্তই ছিল।